আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেডিমিক্স হালিম রান্নার রেসিপি। বছর জুড়ে তো বটেই, আর রমজান মাসে হালিম ছাড়া যেন চলেই না। একসাথে এত প্রোটিন সমৃদ্ধ খাবার এই রেডিমিক্স হালিম রান্না করাও কিন্তু বেশ সহজ। আর এই হালিম রেসিপিটা খেতে এত বেশি মজাদার যে আপনি একবার রান্না না করে খেলে বুঝতেই পারবেন না। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। রান্না করার জন্য এখানে আমি 1 প্যাকেট রেডিমিক্স হালিম নিয়েছি। এবার এই প্যাকেটটা খুলে আমি হালিমের প্যাকেট এবং মশলার প্যাকেটটা বের করে নিব। দেখুন এই প্যাকেটের ভিতরে কিন্তু দুটি প্যাকেট রয়েছে, একটার ভিতরে চাল এবং ডালের মিশ্রণ। তো এগুলো আমি একটি বাটিতে ঢেলে নিলাম। তারপর এখানে 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আর পানিটা দেওয়ার পর চামচের সাহায্যে নেড়েচেড়ে এই সব উপকরণগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নিব। সবকিছু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে বাটিটাকে আলাদা করে রেখে দিব। তারপর অন্য একটি বাটিতে আমি মশলা ঢেলে নিচ্ছি। এখানে 1 প্যাকেট মশলা থেকে আমি 2 চামচের মতো মশলা আলাদা করে উঠিয়ে নিচ্ছি। আর আলাদা করে উঠিয়ে রাখা মশলাটা আমি কখন ব্যবহার করব সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। তো এখন রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো রান্নার তেলেই এই রান্নাটা করে নিতে পারবেন। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা, একটি তেজপাতা, 4-5 পিস করে লবঙ্গ এবং গোলমরিচ, সাথে আরও দিয়ে দিলাম 4-5টির মতো সাদা এলাচ। এলাচগুলোর মুখটা আমি একটু করে ফেলে দিয়েছি। গরম মশলাগুলো সহ এই পেঁয়াজ কুচিগুলোকে নেড়েচেড়ে লালচে কালার করে ভেজে নিব। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে যখন লালচে কালার চলে আসবে, ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এই পর্যায়ে আদা রসুনটাকেও নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছে। এতে করে আদা রসুনের যে একটা কাঁচা ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে। আদা রসুন একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি এড করে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ করে মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। আমি কিন্তু এই রান্নায় আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না। এখানে প্যাকেটের মধ্যে কিন্তু সমস্ত মশলার মিশ্রণ রয়েছে। তো এই পর্যায়ে মশলাগুলো অ্যাড করার পর আমি এখন নেড়েচেড়ে এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর মশলার উপরে যখন তেলটা ভেসে উঠবে, ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 300 গ্রাম পরিমাণ খাসির মাংস। চাইলে কিন্তু এই হালিমে আপনারা মুরগির মাংস বা গরুর মাংস ব্যবহার করতে পারেন। খাসির মাংসগুলোকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর মশলার সাথে মাংসগুলোকে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। মশলা এবং মাংস যখন খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম রেডিমিক্স হালিমের প্যাকেটের মশলা। আর এই মশলাটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মাংসের সাথে মিক্স করে দিলাম। তারপর এই মাংসগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পানি এড করে দিলাম। পানিটা দেওয়ার পর আবারও সমস্ত কিছু একবার নেড়েচেড়ে দিয়ে তারপর আমি ঢাকনা লাগিয়ে দিলাম। 20 থেকে 25 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দেখুন মাংসের সম্পূর্ণ পানিটাই কিন্তু শুকিয়ে গিয়েছে আর মাংসগুলো কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মাংসগুলোকে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা রেডিমিক্স হালিমের প্যাকেটের চাউল ডালের মিশ্রণগুলো। আর সম্পূর্ণটাই এখানে দেওয়ার পর মাংসের সাথে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিব। সমস্ত কিছু নেড়েচেড়ে যখন খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে, এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব পানি। এই পর্যায়ে এই হালিম রান্নায় আমি অ্যাড করে দিলাম 2.5 কাপ পরিমাণ পানি। এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি। আর পানিটা দেওয়ার পর এখানে এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই যেই 2 চামচ মশলা আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দেওয়ার পর হাতা দিয়ে নেড়েচেড়ে সমস্ত কিছু খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। সমস্ত কিছু নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিয়ে এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে দিব 6 থেকে 7 মিনিটের মতো। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এখন আমি এই হালিমটাকে রান্না করে নিব।
ফিরে এলাম 7 মিনিট পর। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দেখুন হালিমটা কিন্তু ঘন হতে শুরু করেছে। তো এখন আমি এই হালিমের মধ্যে বাগার দিয়ে দিব। তাই জন্য চুলায় আবারও একটি প্যান বসিয়ে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া রসুন কুচি। এরপর নেড়েচেড়ে এই রসুনের কোয়াগুলোকে লালচে কালার করে ভেজে নিচ্ছি। রসুনগুলো লালচে কালার হয়ে ভাজা হয়ে আসলে এই পর্যায়ে সরাসরি দিয়ে দিলাম হালিমের মধ্যে। এইভাবে হালিম রান্নার পর বাগার দিলে এই হালিমটা খেতে কিন্তু আরো অনেক বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে সমস্ত কিছু আবারও নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। আর এই পর্যায়ে হালিম রান্নাটাও কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। ঠিক এই অবস্থায় আমি হালিমটাকে চুলা থেকে নামিয়ে নিব। যেহেতু নামিয়ে রাখার পর এই হালিমটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তো এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। আর চলুন গরম গরম এই হালিমটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই। এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। ইফতার রেসিপি হিসাবে রেস্টুরেন্ট বা বাইরের কেনা হালিম না খেয়ে চাইলে কিন্তু আপনারা রেডিমিক্স হালিম দিয়ে ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন মজাদার হালিম। আর ঘরে তৈরি করা যে কোনো খাবারই হয় অনেক বেশি স্বাস্থ্যসম্মত। এই পর্যায়ে হালিমটাকে পরিবেশনের জন্য আমি এর উপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা, কিছু শসা কুচি, তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি, এর উপরে দিয়ে দিব আদা কুচি, আর সাথে থাকবে লেবু। গরম গরম এই হালিমটা খাওয়ার সময় আপনারা উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিবেন। এর ফলে কিন্তু এই হালিমের মধ্যে অন্যরকম একটা টেস্ট এবং ফ্লেভার আসবে। আশা করছি আমার আজকের এই হালিম রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের হালিম রান্নাটি। ফিরে আসবো আবার আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।